আজকে দিল্লির পার্লামেন্টারিয়ানটে বসে বসে যারা পৃথিবীর মানচিত্র থেকে হিন্দু মুসলিম ডিভাইডেড করার জন্য আজকে দিল্লির পার্লামেন্টে বসে টাকলা বাকলারা যারা রাতা দিনে বসে কম্পিটিশন করে যারা মসজিদের তলে মন্দিরকে দেখতে পায়, তাদেরকে বলে দিতে চাই, যুগে যুগে কালে কালে আব্দুল্লাহর মতন আমাদের ছোট ছোট সন্তানগুলা জীবন দিয়ে দিবে, আল্লাহর ঘরকে নষ্ট হতে দেবে না। নারায়ে তাকবীর। আমার ভাইরা, শুধু তাই নয়, আপনার জেনে রাখা দরকার, একটা নয় দুটা নয়, আজকে পৃথিবীর মানচিত্র থেকে মাদ্রাসাকে উৎখাত করে দেওয়ার জন্য একটা চক্রান্ত চলছে। আমি ওদিকে যাব না, আমি আপনাকে বোঝাবো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে পৃথিবীর বুকে মুসলমানের কোনো ভয় নাই। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? মুসলমানদের কোনো ডর নাই, মুসলমানদের চিন্তা নাই, মুসলমানের চেতনা নাই। কোরআন সত্য না মিথ্যা? একবার জোরে বলেন, কোরআন সত্য না মিথ্যা? কোরআন সত্য, দেয়ার ইজ নো মিস্টেক, এর মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ বলে মুসলমানের ভয় নাই, অথচ পৃথিবীর বুকে মুসলমান সব থেকে কম্পিত। ঠিক বললাম না ভুল বললাম? চলেন কোরআন থেকে শোনাই। আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, পৃথিবীর মুসলমান তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো টেনশন থাকবে না। কি করলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এর বর্ণনা দিয়েছে। এজন্য পৃথিবীর বুকে যারা মুসলমান হবে এদের কোনো ভয় হবে না, এদের কোনো টেনশন হবে না, এদের হিফাজত করার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নেবে। একবার আওয়াজটাকে উঁচু করে বলে নারায়ে তাকবীর। এই আওয়াজ হয়নি, আর একটু উঁচু করে বলে নারায়ে তাকবীর। একটু আপনাদেরকে কষ্ট দেবে, পেছনে জায়গা হচ্ছে না, সামনের দিকে একটু আগে আসা যাবে? একটু আগে আসা যাবে বাবা? ইনশাআল্লাহ সামনের দিকে একটু আগে আসি। এই ভাইয়ের একটু আগে আগে বসুন, আসুন একটু আগে আগে বসুন। আল্লাহ কবুল করে নাও গঙ্গাপুরের মানুষকে। ইনশাআল্লাহ একটু আগে আসি, পেছনের দিকে জায়গা হচ্ছে না মানুষের, একটু আগে আসি। কোরআন জানিয়ে দেয়, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি আল্লাহর কোরআন জানালাম, দুনিয়ার মানচিত্রে তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো টেনশন থাকবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সোনা চাঁদ ভাইয়ের, আমার আব্বা জানেরা, তরুণ যুবক নওজোয়ানেরা, সারা পৃথিবীর মানচিত্রখানা যদি আপনি তাকিয়ে দেখেন, পৃথিবীর মানচিত্রে মুসলমানগুলি কতই না মার খায়। আজকে পৃথিবীর বুকে, চীনের বুকে মুসলমানগুলিকে ধরে ধরে মারা হয়। মুসলমানের সন্তানগুলি নামাজ কানা পড়তে পারে না, মুসলমানের সন্তানগুলি যায় নামাজটা বিছাতে পারে না, মুসলমানের সন্তানগুলি কোরআন খানা তেলাওয়াত করতে পারে না। শুধু তাই নয়, পৃথিবীর মানচিত্রে এমন কিছু দেশ আছে যেখানে মুসলমানের সন্তানগুলি রমজান মাসের রোজা রাখতে পারে না। তাদেরকে জোর করে, জোরপূর্বক ভাবে তাদেরকে রোজাখানা ভঙ্গ করতে হয়। ওগো আমার আব্বা, শুধু তাই নয়, মুসলমানরা নিজেদের নামের পরিচয়খানা মুসলমান দিতে পারে না। আমার আল্লাহ তাআলা বলে, পৃথিবীর মুসলমান তোমরা শুনে নাও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে পৃথিবীর মুসলমান তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা জানালাম, দুনিয়ার বুকে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ডর নাই, তোমাদের কোনো টেনশন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন করলাম ঘোষণা, যদি তোমরা মুমিন হয়ে যাও, আমি আল্লাহ আমার সাহায্যখানা তোমাদের কাছে পাঠিয়ে দেব। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? আব্বা জানেনা, সোনার চাঁদ ভাইরা, মুমিন কাকে বলা হয়? কোরআন কানা খুলে দেখে নেন, পবিত্র কোরআনুল কারীমের সূরার নাম সূরা আল বাকারা। আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে বলে, ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আত্মসমর্পণকারী পুরুষ যারা হবে, আত্মসমর্পণকারী নারী যারা হবে, আল্লাহর প্রতি ঈমান আনয়নকারী পুরুষ যারা হবে, আল্লাহর প্রতি ঈমান আনয়নকারী নারী যারা হবে, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম এদের জন্য ব্যবস্থা করব জান্নাত খানা। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? সোনামানিকেরা, তরুণ যুবক নওজোয়ানেরা, শুধু তাই নয়, আত্মসমর্পণকারী পুরুষ কাকে বলা হয়? আপনিও মুসলমান, কিন্তু নবীর সাহাবারাও ছিলেন মুসলমান। কেমন করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিল? আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবা, যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আল্লাহর নবী যখন ডাক দিয়ে বললেন, ওগো আবু বকর, বেঈমানদের অত্যাচার যেন বেড়ে যায়, আবু বকর তুমি রওনা থেকো দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনটাকে আত্মত্যাগী হয়ে পবিত্র ভূমি থেকে আমাদেরকে রওনা হয়ে চলে যেতে হবে। তিরমিজির মধ্যে হাদিস খানা বর্ণিত আছে, যদিও হাদিসের বক্তব্যটা একটু দুর্বল রকমের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বেঈমানরা যখন কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য নবীর উপরে বিভিন্ন রকমের চক্রান্ত চালাতে শুরু করলো, কেউ বা বলে নবী পাগল হয়ে গেছে, কেউ বা বলে মুহাম্মদকে ভূতে ধরেছে, কেউ বা বলে না না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়ার বুকে নতুন একটা ধর্মের সৃষ্টি করেছে। লাত মানাত উজ্জার ধর্ম কত ভালো, মুহাম্মদের ধর্ম মানা যাবে না। বেঈমানরা চক্রান্ত করলো আর বলল, মুহাম্মদের দলে যারা যাবে তাদেরকে হত্যা করে দেওয়া হবে। সোনার চাঁদ ভাইরা, শুধু তাই নয়, এমন করে আমার নবীর উপরে এত টর্চারিং করা হলো, এত অত্যাচার করা হলো, বেঈমানরা নবীকে মারতে মারতে নবীকে আমার রক্তাক্ত করেছিল। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইয়ের একটু আগে আসেন না, মানুষের কষ্ট হচ্ছে, মানুষকে কষ্ট দিয়ে একটা কাবিরা গুনাহ। এই এই বাবজি, এই মুরব্বি, মুরব্বি আসেন, মুরব্বি তখন ভাইরাল নাকি বলছেন? একটু আগে আসেন বাবা, একটু আগে আসেন। এই টুপিওয়ালা বাবা, একটু আগে আসেন। মাশাআল্লাহ, একটু আগে আসেন, আল্লাহ কবুল করে নাও। ওইদিকে পেছনের এই কোনাকে বলবো একটু আগে আসেন তো, একটু আগে আসেন, একটু সোনার চাঁদের একটু আগে চলে আসুন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নাও। এই গঙ্গাপুরের লোক সব আল্লাহওয়ালা, একটু আগে আসেন ভাই। মাশাআল্লাহ, সোনামানিকেরা, তরুণ যুবক, নওজওয়ানেরা, আব্বা জানেনা, এমন করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আবু বকর তুমি শুনে নাও, বেঈমানদের হাত থেকে আমাদেরকে পালাই হওয়ার কোনো কারণ নাই। তার কারণ খানা হলো, আমাদেরকে হেফাজত করবেন যিনি, তার নাম হলো আল্লাহ। একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? কেউ যেটা পারে না সেটা পারে কে? জোরে বলেন কে? কেউ যেটা করে না সেটা করে কে? কারো যেটা শক্তি নাই তার শক্তি কে? তার নাম হলো আল্লাহ। আচ্ছা আমার মা বোনেরা, আপনাদেরও জায়গা হচ্ছে না, মায়েরা একটু চেপে চেপে বসেন। মায়েরা, কোনটা মা? এটা? এই মায়েরা আপনাকে বলছি একটু আগে আসেন। পর্দা কোনটা? এটা তো ভিডিও পর্দা। ক্যামেরা কোনটা? প্রজেক্টরের ক্যামেরা। এই তো আপনাকে বলছি। এই মা বলছে, মৌলবি আমাকে বলছে, আপনাকে বলছি একটু আগে আসেন, একটু আগে আসেন। একবার আওয়াজ দেওয়া যাবে না? নারায়ে তাকবীর। এত আস্তে ঘুমিয়ে গেছে নাকি? ছেড়ে দি, বক্তা নিয়ে আসেন গো। আসুন একটু আগে আসেন, আর একটা আওয়াজ দিয়ে বলে নারায়ে তাকবীর। সোনামানিকেরা, তরুণ যুবক, নওজওয়ানেরা, আমার আব্বা জানেরা, এমন করে আপনার বিশ্ব নবী যখন বললেন, আবু বকর কোরআনের জন্য তোমাকে তৈরি থাকতে হবে। হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, জীবন দিতে রাজি আছি, কিন্তু ইসলাম ছাড়তে আমি রাজি নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়, গণনা করতে শুরু করলেন। না জানি কবে মুহাম্মদ নবী আমার আবু বকর বলে আমাকে ডাক দেবে। এই আব্বা জানেরা, সোনার চাঁদ ভাই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে যেন আপনার বসে আছে, একদিন নয়, দুই দিন নয়, 6 মাস পর্যন্ত হযরতে আবু বকর একবারের জন্য ঘুমায় নাই। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? এ গঙ্গাপুরের মুসলমানেরা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এইদিকে বেঈমান আবু জেহেলের দলেরা মনে মনে চিন্তা করলো, মুহাম্মদকে কেমন করে মারা যাবে। তার কারণ খানা হলো, মুহাম্মদকে যতদিন না হত্যা করা যাবে আমাদের লাত মানাত উজ্জার ধর্ম খানা কেউ গ্রহণ করেছে না। আল্লাহ বলে, হাবিবুল্লাহ আপনি শুনে নেন, পৃথিবীর বেঈমানরা আপনাকে করতে চাইবে জিরো, কিন্তু আমি আল্লাহ আপনাকে বানাবো হিরো। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, এমন করে মায়ের নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, যখন বেঈমানরা তার ঘরখানাকে ঘেরাও করে নিল,
আল্লাহর নবীকে হত্যা করে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বলে, হুজুর আপনি আর ঘুমাবেন না গো নবী, আপনি সঙ্গে সঙ্গে আপনি রওনা হয়ে যান। আপনাকে পবিত্র মাতৃভূমি ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় আপনাকে রওনা দিতে হবে। এই সোনার মানিকেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই আবার আলী তুমি শুনে নাও, সঙ্গে সঙ্গে আমার বিছানার মধ্যে তুমি ঘুমিয়ে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিছানার মধ্যে যেন ঘুমিয়ে গেল রে বাবা। লম্বা চওড়া ঘটনা সংক্ষেপে আপনি আপনাদেরকে শোনাই। আত্মত্যাগী মুসলমান কেমন করে তিনারা হয়েছিলেন। হযরতে আলী যখন বিছানার মধ্যে ঘুমিয়ে গেলেন, এবার বেঈমানরা যখন নবীর ঘরের মধ্যে প্রবেশ করে, লক্ষ্য করে দেখতে পেলেন মুহাম্মদ আর বিছানার মধ্যে নাই, আলী যেন বিছানার মধ্যে শুয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে আস্তে করে ডাক দিয়ে বললেন, আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমি হাজির আছি। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর লাব্বাইক বলার সঙ্গে সঙ্গে মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনকে সঙ্গে করে নিয়ে নিজের মাতৃভূমি মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে যেন আপনার রওনাখানা দিয়ে দিল। সোনার চাঁদ ভাইয়ের আমার আব্বা জানেরা, এমন করে তিনারা বুঝতে পারলেন আমরা বেশি দূর চলতে পারবো না। যদি আমরা বেশি দূর চলাচল করি, বেঈমানরা পেছন থেকে আমাদেরকে গ্রেফতার করে নেবে। না না না, একটা জায়গাতে আমাদেরকে অবস্থান করতে হবে। তিনারা একটা পাহাড়ের চূড়ার মধ্যে আপনার প্রবেশখানা করে নিলেন। পাহাড়ের চূড়ায় প্রবেশ করে নেওয়ার পরে আল্লাহ পাকের হুকুমে পাহাড়ের সম্মুখে যেন, চূড়ার সম্মুখে, মুখের সম্মুখে যেন একটা মাকড়সা সুন্দর করে জাল বনে দিয়ে চলে গেল। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ, নারে তাকবীর। হেফাজতের মালিক কে গো? জোরে বলেন, হেফাজতের মালিক কে? হেফাজতের মালিক হলো আল্লাহ। আল্লাহ বলে, দোস্ত আপনি শোনেন, কোরআনের জন্য আপনি কম্পিটিশন করেন, কোরআনের জন্য আপনি লড়েন, দিনের জন্য আমি আল্লাহ আপনাকে তৈরি করেছে। আমি আল্লাহ আপনার হেফাজতের দায়িত্ব নিয়েছি। সঙ্গে যখন গুহার মধ্যে প্রবেশ করলো রে বাবা, এমন করে মাকড়সার জাল বনে দিয়ে যেন চলে যায়। আর ছোট্ট একটা পাখি ডিমটা পেড়ে দিয়ে বেঈমানদের চোখের সম্মুখ দিয়ে যেন উড়ে চলে গেল। এবার আবু জেহেলের দলবল সেনাবাহিনী মনে মনে ভাবছে, এত তাড়াতাড়ি আবু বকর আর মুহাম্মদ বেশি দূরে যেতে পারবে না, মনে হয় এই পাহাড়ের চূড়ার মধ্যে আছে। একজন বলছে, না না না, তোর মতন পাগল পৃথিবীর বুকে কেউ হতে পারে না। পাহাড়ের মধ্যে যদি ঢুকতে যায়, মাকড়সার জালটা তো থাকবে না, মাকড়সার জালখানা তো ছিঁড়ে যাবে, কাজেই পাহাড়ের ভিতরে তাদেরকে পাওয়া যাবে না। এমন করে তারা আপনার ওই জায়গা থেকে নিজের গন্তব্যস্থলে পৌঁছে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আপনার পাহাড়ের চূড়ার ভিতরে যতগুলো আপনার ছিদ্র ছিল, একটা নয় দুইটা নয় রে বাবা, সমস্ত ছিদ্রগুলো হযরতে আবু বকর পাহাড়ের ভিতরের ছিদ্রগুলো যেন বন্ধ করে দিল। একটা ছিদ্র বন্ধ করতে পারে না। হযরতে আবু বকর নিজের পাখানা দিয়ে ওই ছিদ্রটা ঢেকে রেখেছে, যদি ভিতর থেকে কোনো পোকামাকড় আসে আল্লাহর নবীকে কামড়ে দেবে। আল্লাহর নবী আমার বড় ক্লান্ত অবস্থায় রয়েছে। হযরতে আবু বকর বলে, হুজুর আপনি একটু বিশ্রামখানা করে নেন। এমন অবস্থায় হযরতে আবু বকরের কথা শুনে নবী আমার বললেন, আবু বকর তুমিও তো অনেকদিন বিশ্রাম করো নাই। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আমার কতই না ভাগ্য, আমার নসিব কতই না ভালো, আমি আল্লাহর নবীকে বিশ্রাম করার জন্য জায়গা দিচ্ছি। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। এই সোনার বাড়ি এমন করে বিশ্ব নবীর কাছে আপনার
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকরের কাছে আল্লাহর নবী আপনার যেন উপস্থিত আছে। আল্লাহর নবী হযরত আবু বকরের উরুর উপরে মাথা খানা দিয়ে কোন রকমের ঘুম খানা দিয়েছে। এমত অবস্থাতে আমার আব্বা জানেনা, সোনার চাঁদ ভাইরা, ভিতর থেকে যেন একটা বিচ্ছু কোয়ালিটির একটা সাপ যেন ভিতর থেকে বারবার আবু বকরকে সিগন্যাল দেয়, কিন্তু আবু বকর নিজের পা খানাকে ওঠায় না। এমন করে বিষধর সাপখানা এমন করে হযরতে আবু বকরকে দংশন করে দিয়েছে। দংশন করে দেওয়ার সঙ্গে সঙ্গে বিষে জর্জরিত অবস্থাতে হযরতে আবু বকর তার নিজের অজান্তে চোখ দিয়ে যেন পানিগুলো টপ টপ করে পড়তে শুরু করেছে। আল্লাহর নবীর চেহারায় যখন এক ফোঁটা পানি পড়েছে, নবী আমার জাগান্বিত অবস্থায় বলে, আবু বকর কান্না করো কেন? তোমার কে বাড়ির কথা মনে পড়েছে? এই আবু বকর, তোমার কি সন্তানের কথা মনে পড়েছে? তোমার কি আত্মীয় স্বজনের কথা মনে পড়েছে? তোমার কি আব্বার কথা মনে পড়েছে? হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে জানাই আমার বাড়ির কথা মনে পড়ে নাই, আমার সন্তানের কথা মনে পড়ে নাই, আমার আব্বার কথা মনে পড়ে নাই, আমার গৃহণীর কথা মনে পড়ে নাই। হুজুর, পৃথিবীর মানচিত্রে পৃথিবীর কোন মানুষের কথা আমার মনে পড়ে রে? আল্লাহর নবী বলে, আবু বকর কাঁদো কেন? কেন তোমার চোখে পানি? জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? নারে তাকবীর। আল্লাহর নবী বলে, আবু বকর গো কাঁদো কেন? কেন তোমার চোখে পানি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, আনা মুহাম্মাদান হিব্বুহু, আমি আপনাকে আমার কলিজার থেকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী আপনি শুনে নেন, যেই দিন থেকে আপনি বলেছেন আবু বকর রওনা হতে হবে, ওই দিন থেকে একদিন পর্যন্ত আমি বিছানার মধ্যে ঘুমাই নাই। মনে হয় আমাকে কোনো কিছুতে দংশন করেছে। যখন আপনার গুহার মুখ থেকে যখন পাটা সরে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে এমত অবস্থাতে আপনার একটা সাপ যেন বের হয়ে যায়। সাপটার নিজের ইশারার মাধ্যম দিয়ে আল্লাহর নবীকে জানাই, হুজুর কতদিন আপনার চেহারা খানা দেখে নাই, আপনাকে দেখার জন্য একদিন নয়, 2 দিন নয় গো নবী গো, আমি কয়েক বছর ধরে অপেক্ষা করেছি, আপনি আসবেন এই খবর খানা আমার কাছে জানা ছিল। এমন করে মায়ার নবী যেন নিজের লালা মুবারক থেকে হযরতে আবু বকরের ক্ষত স্থানে লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন তো অবস্থাতে হযরতে আবু বকরের সমস্ত বিষখানা নবীজির লালা মুবারক দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকরের সমস্ত বিষখানা পানি হয়ে গেল। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? নারে তাকবীর। আল্লাহর নবী জিজ্ঞেস করেন আর বলেন, এই আবু বকর তুমি শুনে নাও, তুমি কেন গুহার মুখ থেকে পা খানা সরাওনি? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আনা মুহাম্মাদান হিব্বুহু, আমি আপনাকে বড় ভালোবেসেছি, আপনার জন্য জীবন দিতে রাজি আছি, কিন্তু আপনার কষ্টখানা সহ্য করতে আমি রাজি না। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি শোনো, তোমার আত্মত্যাগী খানা আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, এত প্রিয় হয়েছে, আমি মায়ার নবী জানিয়ে দিলাম, তোমাকে না নিয়ে আল্লাহ পাকের জান্নাতে যাব না। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? নারে তাকবীর। সোনার চাঁদ ভাইরা, আমার আব্বা যারা, এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আত্মত্যাগী তোমাকে হতে হবে, আত্মসমর্পণকারী মুসলমান তোমাকে হতে হবে। ও আমার আব্বা জানে না, সোনার চাঁদ ভাইয়েরা, আজকে আমরা আত্মসমর্পণ করব যে জায়গাখানা, ওই জায়গাটার নাম হলো মসজিদ। জোরে বলেন কি? আমরা সেজদা দেব, ওই জায়গার নাম কি গো? কথা বলে না কেন? কি? ওই জায়গার নাম হলো মসজিদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষ তোমরা শোনো, পৃথিবীর বুকে এমন একটা আমল আছে, যে আমলটা করলে পারে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভেতরে একটা করে ঘর বানাবে। একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? জান্নাতের মধ্যে ঘর কে কে নেবে? একটা হাতটা উঁচু করে দেখাই।
এই জান্নাতের মধ্যে ঘর আপনারা নেবেন না? এই এরা জান্নাতে যাবে না নাকি গো? সবাই দেখান, হাত নামান। আমরা প্রত্যেককে জান্নাতে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর নবীর সাহাবারা বললেন, হুজুর ওই আমলটা কি আমল? আল্লাহর নবীজি বললেন, তোমরা শুনে নাও, পৃথিবীর মানচিত্রে এমন একটা আমল আছে যে আমলটা করলে পারে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর বানাবে। নবীর সাহাবারা চাতক পাখির মতো বলল, হুজুর গো ওই আমলটা কি একটিবারের জন্য আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজির সাহাবা তোমরা শুনে নাও, তোমাদের মধ্যে যে মসজিদ খানাকে বানাবে, মসজিদ খানাকে নির্মাণ করবে, মসজিদটা নির্মাণ করার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানাবে। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? আমার ভাইরা, আজকে পৃথিবীর বুকে বেঈমানরা চাইছে মসজিদকে ভেঙে দেব, মসজিদকে গুড়িয়ে দেব, মুসলমানদের নামাজের জায়গাটা করে নেব। কিন্তু বাবা না, মুসলমানরা যতদিন বেঁচে থাকবে আল্লাহর ঘর মসজিদকে তারা ভাঙতে দেবে না। এজন্য আমি আপনাদের কাছে একটু সামান্য আবেদন করব, রে বাবা, আপনার মা চলে গেছে কবরে, আপনার আব্বা চলে গেছে কবরে, আপনার সন্তান সন্ততি চলে গেছে কবরে। কবর বড় কঠিন, কবর বড় নীরবতার ঘর, কবর বড় অন্ধকার জায়গা। যেই কবরের ডান দিকে মাটি, বাম দিকে মাটি, নিচে মাটি, উপরে মাটি, সামনে মাটি, চতুর্দিকে মাটি, ওই কবরে আপনার সঙ্গে কেউ হবে না। তাই আমার আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, ওই কবর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, বিশ্বনবীর ওয়াদা মোতাবেক জান্নাতে একটা ঘর নেওয়ার জন্য আমি আপনাদের কাছে গত রাত্রের মতন, দেবপুরের মতন এক আপনার 50,000 টাকা চাইবো না রে সোনা, সল্লাপাড়ার মতন 1 লক্ষ টাকা আমি চাইবো না, মালদার মতন 1 লক্ষ টাকা আমি চাইবো না। আপনারা কারি সাহেবের হাতে মোটা মোটা দানগুলো আপনারা দিয়েছেন, আমি আপনাদের কাছে এতগুলা মানুষের মধ্যে থেকে আমার আব্বা জানেনা, সোনার চাঁদ ভাইরা, আমি একবার তাকবীরের ধ্বনি দেব, মাত্র 20,000 টাকার দাতা একজনকে দেখব কোন আল্লাহওয়ালা আছে, কোন নবীর প্রেমিক আছে, কোন কোরআনের প্রেমিক আছে, কোন মসজিদের প্রেমিক আছে। হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু আমার কাছে মাল নাই, আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ইনশাআল্লাহ আমি রেডি আছি। নারে তাকবীর বলি ইনশাআল্লাহ। একজন মাত্র 20,000 টাকা ইনশাআল্লাহ, আমি বলবো না 50,000 টাকা দেন, কেন? আপনারা কারি সাহেবের হাতে মনে হয় দিয়েছেন। ইনশাআল্লাহ এই গঙ্গাপুরের জমিন থেকে কোরআনকে ভালোবেসে, নবীর আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে জান্নাতের মধ্যে একটা ঘর নেওয়ার জন্য আব্বা নাই চলে গেছে কবরে, মা নাই চলে গেছে কবরে, সন্তান সন্ততি নাই চলে গেছে কবরে। কবর বড় কঠিন, কবর বড় নীরবতার ঘর, অন্ধকার কবর। ওই কবরে আপনার সঙ্গী সাথী কেউ হবে না। ইনশাআল্লাহ ওই কবরটাকে আলোকিত করার জন্য, কবরটাকে আলোকময় করার জন্য এতগুলা মানুষের মধ্যে থেকে একজন মানুষকে আমি দেখবেন ইনশাআল্লাহ মাত্র 20,000 টাকা ইনশাআল্লাহ। ভাই একজন বলি, একজন এলাকার কোন মাস্টার, ডাক্তার, চাষি, অনেকে সৌদি আরবে কাজ করে, কোন প্রবাসী, ইনশাআল্লাহ বলি ভাই একজন মাত্র 20,000 টাকা হবে না? নাই গো, একজনও নাই। এই গঙ্গাপুর এই এলাকা, অত্র এলাকার মধ্যে একটা প্রভাবশালী এলাকা। আহা, এখানে অনেক টাকাওয়ালা আছে, অনেক দেনেওয়ালা আছে, অনেক বড় বড় দাতা আছে। আমি ছেড়ে দেব কিছুক্ষণের মধ্যে। কেন? যার অপেক্ষায় আপনারা বসে আছেন বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে নদিয়ার গৌরব, নদিয়ার খ্যাতনামা বক্তা হযরত মাওলানা কারি আনিসুর রহমান সাহেব, তিনি চলে এসেছেন। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আসবে। তাই বলি সর্বপ্রথম একজন মাত্র 20,000 টাকা বলি ভাই ইনশাআল্লাহ হবে না? নাই, একজন আল্লাহর বান্দা নাই গো। ইনশাআল্লাহ বলি বাবা, কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়। আজকে মারা গেলে কালকে 2 দিন হয়ে যাবে। আসুন একজন বলি, একজনের পক্ষে যদি কঠিন হয়ে যায়, আসুন 2 জনে মিলে ইনশাআল্লাহ আমরা পূরণ করে দিই। বলি ভাই
দুইজনে মিলে মাত্র 20,000 টাকা 10-10 করে দিয়ে আমরা পূরণ করে দিই। আসুন, কোন আল্লাহর বান্দা আছেন নবীর প্রেমিক, আল্লাহর প্রেমিক, কোরআনকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, যেই মসজিদ আপনাদের সিজদার জায়গা হবে, আপনি কবরে চলে যাবেন, ওই মসজিদ কিয়ামতের দিনে আল্লাহকে বলবে, আল্লাহ গো, আমাকে নির্মাণ করার জন্য তোমার বান্দারা অর্থ দিয়ে সাহায্য করেছে, তুমি তাকে মাফ করো ইনশাআল্লাহ। বলি ভাই, একজন মাত্র 10,000 টাকা, একজন বলি কোন আল্লাহওয়ালা হবে না? নাই। কোন মায়ের পাগল সন্তান, হুজুর আমার কাছে জান আছে কিন্তু আমার কাছে মাল নাই, ইনশাআল্লাহ আমি মসজিদের সার্বিক উন্নয়নের জন্য আমি রাজি আছি, আমি তৈরি আছি, আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। ভাই বলি, বলি ভাই বলি ইনশাআল্লাহ। আমার ডানে বামে, সামনে পেছনে, উপরে নিচে ইনশাআল্লাহ একজন সর্বপ্রথম বলে কোন আল্লাহর বান্দা আছে ইনশাআল্লাহ? হবে না গো? আল্লাহু আকবার। আল্লাহ এই নাই। আপনারা বলেন আমি পারবো না, দেখেন আমি চাইবো না ইনশাআল্লাহ। যদি বলেন পারবো না, 14,000 কেন ভাই? আর 1,000 15 করে দেন। হ্যাঁ, আর একটা 1,000 টাকা আপনি ইনশাআল্লাহ 6 মাসে দিবেন ভাইজান। আচ্ছা, এই দেখেন বলছেন চাইলেন 10, আমরা গঙ্গাপুরের মানুষ, আমরা দেব 14,000। আওয়াজটা উচ্চ করে বলি নারায়ে তাকবীর। নাজিবুর রহমান আব্বা মারা গিয়েছে, বলছে আমি দেব 14,000 টাকা, আর একটা নাকের আপনার ফুল দিয়েছে। একবার আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। এবং সেটা নগদ। এই দেখেন বলেন নগদ, ধার বাকি কারবার আমার নাই। এই দেখেন 1 নাম্বার হইল বাপ। আর 1 নাম্বারে কে হবে না? আর একজন ইনশাআল্লাহ। ওয়াখলাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলছেন সব বানালাম রে জোড়া জোড়া। কোরআন বলে রাত বানালাম, দিন বানালাম, চন্দ্র বানালাম, সূর্য বানালাম, বাঘ বানালাম, বাঘিনী বানালাম, নারী বানালাম, আমি আল্লাহ পুরুষ বানালাম। ওয়াখলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ সব কিছু জোড়া জোড়া তৈরি করলাম। আমি জোড়াকে বড় ভালোবাসি। তাই বলে ইনশাআল্লাহ জোড়াটা পূরণ করে দিই। আর একজন বলি ভাই, আর একজন কোন আল্লাহওয়ালা, কোন নবীর প্রেমিক ইনশাআল্লাহ এই মসজিদের জন্য, আপনাদের মসজিদের অনেক কাজ আছে, বাকি আছে, মসজিদের কাজ চলছে, আবার আগামীতে চলবে ইনশাআল্লাহ। আর একটা বলুন ইনশাআল্লাহ, দুটোকে এক জায়গায় করে একটু ছোট্ট করে দোয়া করে দেব, হবে না? মাত্র 10,000 টাকার দাতা একজন। আল্লাহু আকবার। আল্লাহ বলি একজন মর্দে মুজাহিদ সাহস করে বলে, শয়তান বলছে খবরদার, খবরদার বলবি না। কেন? যদি বলে দেশ তোর 10,000 টাকা খসে যাবে। আর আল্লাহর ফেরেশতা বলছে 2 ঘাড়ে কিরামান কাতিবিন, দিয়ে দে দিয়ে দে, তোর আমলনামায় তৈরি হবে। জানেন? বলে দিয়ে দে, কেন? তোর আমলনামায় এটা জমা থেকে যাবে। আজকে যদি আপনার বড় ধরনের একটা রোগ হয়ে যায়, সর্বপ্রথম আপনাকে নিয়ে যাবে বেলডাঙ্গা হাসপাতালে। বেলডাঙ্গার হাসপাতাল বললো আমি পারবো না, চলে যাবে সঙ্গে সঙ্গে বহরমপুর মেডিকেল কলেজে। বহরমপুর মেডিকেল কলেজ বলছে আমার আর পারবো না, নিয়ে চলে যাবে আপনার কলকাতার পিজি হাসপাতালে। পিজি বললো আমার আর হবে না, বলে তাড়াতাড়ি টিকিট কাট, চল ব্যাঙ্গালোরে চলে যায়। ব্যাঙ্গালোরে মণিপালে ভালো চিকিৎসা হয়, সেখানে আপনার চলে যাবে। ব্যাঙ্গালোরের ডাক্তার বললো নাই, আর কিছু করার নাই। এই দেখেন ধুক ধুক করে জানটা বেড়ে গেলে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। বাবা আমি আপনাদের জন্য আবেদন করব। আচ্ছা এই দেখেন ইনশাআল্লাহ 10,000 টাকা একটা চেয়েছিলাম গো, বেনামে অনেকে আছে, কেন নাম বলেন ইনশাআল্লাহ। আসুন আল্লাহর পেয়ারা বান্দা আর একজন বলি ইনশাআল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দা নাজিব ছিল, এ আব্বা মায়ের নামে দেখো 14,000 টাকা দান করে গেল। 14,000 টাকা বলে করো না কোহেলা, আর বাঁচাইয়া নিও তাকে বিপদের বেলা। কি দোয়া করিব আমি তাহারি তরে, এ সুখে শান্তিতে রেখো দুনিয়া মাঝারে। শুনলাম মাওলায় আমি শুনলাম কানে, আব্বা নাই চলে গেছে অন্ধকার কবরে। রব্বুল আলামিন আব্বার কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দাও।
দাও। এক নাম্বার হয়ে গেল। দুই নাম্বার আল্লাহর একজন পেয়ারা বান্দা বলছে হুজুর গো আমি দেব 5000 টাকা। আল্লাহর পেয়ারা বান্দা বেনামে হাজির 5000 টাকা দিল তোমার খাতির, কি দোয়া করিব আমি তাহার জন্য খাস, এ সুখে শান্তিতে রেখো তাকে 12 মাস। 5000 টাকা বলে করো না কোহেলা, আর বাঁচাইয়া নিও তাকে বিপদের বেলা। আমিন সুম্মা আমিন। একে হলো এক আল্লাহ, শরীক যাহার নাই, দুই হলো দুই ফারিস্তা কাঁধে বসে রয়। তিনে হলো 30 পারা, তিনে হলো 30 পারা। কোরআন পড়ো ভাই, কোরআন ছাড়া দুনিয়াতে শান্তি নাহি পাই। নারে তাকবীর। ইনশাআল্লাহ 3 নম্বরে আমি জানি আপনারা যারা মোটা মোটা দেওয়ার দিয়ে দিয়েছেন, আসুন 5000 নাম করে 3 নম্বরে আর একজন আল্লাহর বান্দা হুজুর ইনশাআল্লাহ আমি 3 নাম্বারটা দেব মাত্র 5000 টাকা। বলি ভাই 3 নম্বরে একজন মর্দে মুজাহিদ কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়। আজকে মারা গেলে কালকে দুদিন হয়ে যাবে। আল্লাহর কোরআন বলছে মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, এ বান্দা আমি তোমাকে যে সম্পদ দান করলাম ওই সম্পদটাকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। তাই আসুন আল্লাহর ঘরকে বানানোর জন্য কোন পেয়ারা আল্লাহর বান্দা আছে, আব্বার কথা মনে পড়েছে, মায়ের কথা মনে পড়েছে, ইনশাআল্লাহ হুজুর কোরআনের মহব্বতে কোরআনের সম্মানে 3 নাম্বার আমি রাজি আছি মাত্র 5000 টাকা। বলি ভাই হবে না? নাই ইনশাআল্লাহ বিলম্ব আমরা না করি ভাই ইনশাআল্লাহ। বলি ওগো মা, এই মায়েদের প্রতি মাসের 5 তারিখে মাল ঢুকছে কে ঢুকছে না জোরে বলেন। মায়েরা দিতে দিতে আল্লাহ শেষ হয়ে গেল। আমার মাকে বলবো, বলি একজন মাকে দেখবে ইনশাআল্লাহ মাত্র 5000 টাকা দিয়ে কোরআনের সম্মানটা রাখবে, 3 নাম্বারটা পূরণ করে দেবে। কোন মা আছেন মায়েদের মধ্যে থেকে, কোন বাবা আছে বাবাদের মধ্যে থেকে, ইনশাআল্লাহ 3 নাম্বারে মাত্র একটা 5000 টাকা। বলে ভাই ইনশাআল্লাহ। ভাই একটু আওয়াজটাকে বলি, আল্লাহ কবুল করে নাও, জানের মধ্যে মালের মধ্যে বরকত দিয়ে দাও। হবে না ভাই? একটা নাকছাবি দিয়েছে বেনামে, তার মানে বোঝা গেল ওই 5 আর 10-এর পাটিগুলো আস্তে আস্তে কমে গেছে। আমি সুবর্ণ অফার আপনাদেরকে দিই। কোরআন কপারা গজরে বলেন, এই কপারা কথা বলে না, কপারা 30 পারা। আমাদের গোড়ভাঙ্গা নদিয়াতে কি বলে জানেন? বলে কোরআন নাকি 90 পারা। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে কোরআন হলো 90 পারা। কেন? বলে কোরআনের মধ্যে আছে নামাজের দরকার নাই, রোজার দরকার নাই। বলে কোথায় আছে ওয়া? বলে 31 নাম্বার পারায় আছে। এরা কি বলে জানেন? নামাজ রোজা হজ যাকাত কিচ্ছুর দরকার নাই, মন ঠিক থাকলে সব ঠিক। ওরা আবার একটা গান বানিয়েছে, আগে কররে মন আখেরের কাজ, আগে কররে মন আখেরের কাজ, তোমার ধ্যান যুগে হয় দিনের নামাজ, পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না, কোরআন হলো 90 পারা, শরীয়তে মানে না। টুনটুনা টুনটুন। এরাও বলে আমরা মুসলমান, টুনটুনা টুনটুন বলে আওয়াজ মেরে দিয়ে একবারে বড় বড় ধরনের কলকি নিয়ে এমন টানা টানে, চোখগুলা দেখে মনে হয় ওরা ডাকাত। এত বড় বড় চোখ আর এত বড় বড় গোপ। সামনের দিকে 4 জন চাগালো, পেছনের দিকে 4 জন চাগালো, মাল কিছু হা করলে মাল ভরা হবে, এইরকম কোয়ালিটির লোক। এরা বলে কোরআন হাদিস কিছুরই দরকার নাই, আমরা মুসলমান। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। তাই আমি আপনাদের কাছে বলবো 30 পারা কোরআনের মর্যাদায় এতগুলা মানুষের মধ্যে থেকে 30 জন আল্লাহর বান্দা মাত্র 2টা করে 1000 টাকা দেবে ইনশাআল্লাহ।
কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসাতে সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন মাত্র 2000 টাকা? আসি ভাই, একটু মেহেরবানি করে আমরা যারা নগদ আছে নগদ দিই, আর যারা নগদ পারবো না নামটা লিখাই। 30 পারা কোরআনের মর্যাদার জন্য আমি কমিয়ে দিলাম মাত্র 2টা করে 1000 টাকা। একজন হবে না? সর্বপ্রথম কোরআনের মর্যাদাকে রক্ষা করার জন্য হুজুর কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়, ইনশাআল্লাহ কোরআনের মর্যাদাতে আমি দেব মাত্র 2000 টাকা। আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার সন্তান সন্ততির জন্য দোয়া করবেন। আমার আব্বা জানেনা ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত 35টা জালসা আছে, কোনদিন 2টো জালসা আছে, একদিন আবার 3টিও আছে। আপনাদের জন্য খাস করে দোয়া করব ভাই, ইনশাআল্লাহ। বলি কোরআনের মর্যাদায় একজন আগে নাম প্রকাশ করি। আমি 30টা চেয়েছি, একজন আগে নাম প্রকাশ করে আব্বা মায়ের জন্য একটু দোয়া করব বাবা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি কোরআনের মর্যাদায়, কোরআনের ভালোবাসাতে 2টা করে 1000 টাকা হবে না গো? এই দেখেন নারে তাকবীর। এই দেখেন বাবুর আলী সাহেব, তিনি বলছেন আমি দেব 3000 টাকা আমার আব্বার জন্য মায়ের জন্য দোয়া করবেন। আব্বা মা মারা গেছে? দুইজনে মারা গেছে। যার আব্বা নাই, ওগো মা তুমি আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পায়ের তলে রয়েছে জান্নাত। আল্লাহ রাব্বিয়ারা বান্দা বাবুর আলী ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল, ছিল গো ছিল মাওলা মনেতে আশা, 3000 টাকা দিয়ে বানাবে তোমার ঘরখানা, 3000 টাকা বলে করো না কোহেলা, আর বাঁচাইয়া নিও তাকে বিপদের বেলা। শুনলাম মাওলাই আমি শুনলাম কানে, আব্বা নাই মা নাই চলে গেছে কবর মাঝারে, তানকারীর পিতা মাতা যদি তাকে কবরে নূরের টুপি পরে দিও হাসরের ওই মাঝারে। আমি অতম গুনাহগার দোয়া নাহি জানি, আমার আব্বাজির জন্য দোয়া দেবে নবের বেটি ফাতেমা জননী, আমিন সুম্মা আমিন। ওগো আল্লাহ ওয়ালা পরেশগার আমার ভাইরা, ইনশাআল্লাহ ঝটঝট করে বলে ফেলে। এই দেখেন কোরআনের প্রেমিক বলছে সর্বপ্রথম আমি রফিকুল কোরআনের জন্য নাম লিখাবো। নামটি যাহার রফিকুল দিও তাকে জান্নাতি ফুল। 2000 টাকা বললে করো না কোহেলা, আর বাঁচাইয়া নিও তাকে বিপদের বেলা। আল্লাহ করলো দান 2000 টাকা, তার আমলকে করো না গো ফাঁকা, কিয়ামতের দিনে দেখাইও নবীদের দেখা, আর জান্নাতের মধ্যে খিলাইও আল্লাহ মোটা মোটা আঙ্গুরের থোকা, আমিন সুম্মা আমিন। এই দেখেন 1 নাম্বার হয়েছে কোরআনের জন্য ইনশাআল্লাহ। 2 নম্বরে আর একটা 2000 ভাই আসুন, 2000 টাকার দাতা আর একজন দেখবো। যদি 2000 কঠিন হয়ে যায় আমি বলবো একটা করে 1000 টাকা আপনারা দেবেন 30 পারা কোরআনের জন্য। 30 জন মর্দে মুজাহিদ একটু ঝটঝট করে আগে আসে ইনশাআল্লাহ। আসুন, কোন মায়ের পাগল সন্তানগুলো আছে এই মসজিদের জন্য ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে একটু আবেদনের ঝুলিখানা বাড়াচ্ছি, আপনারা দিচ্ছেন আগামীতেও দেবেন ইনশাআল্লাহ। আসুন ভাই 2000 3000 করে। আহা, একজন বাবা তার সন্তান মারা গেছে, তার জন্য 520 টাকা আল্লাহ কবুল করে নাও। আব্বা দান করেছে তার সন্তানের জন্য 520 টাকা। আল্লাহ রবিয়ারা বান্দা এখানে হাজির, 520 টাকা দিল তোমার খাতের। কি দোয়া করে বই আমি তাহারি তরে, সুখে শান্তিতে রেখো দুনিয়া মাঝারে। দানকারীর পিতা মাতা যদি তাকে কবরে নূরের টোপে পরে দিও হাসরের ওই মাঝারে, আমিন সুম্মা আমিন। আল্লাহ ওয়ালা পরেশগার আমার ভাইরা আসুন ঝটঝট করে চলে আসুন রে বাবা, কেউ দেরি করবেন না। কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়।
আহা, এই দেখেন কোরআনের পাগল বলে গঙ্গাপুরে নাই। কে বললো নাই? বলে আজিজুল বলছে হুজুর কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসাতে আমি ইনশাআল্লাহ 2 নম্বরে 2000 টাকা দিয়ে দেব। আল্লাহ রবিয়ারা বান্দা আজিজুল ছিল কোরআনের জন্য দেখো 2000 দিল। কি দোয়া করে বই আমি তাহারে কারণ এ সুখে শান্তিতে রেখো তাহারে জীবন। তানকারীর পিতা মাতা যদি তাকে কবরে এ নূরের টোপে পরে দিও হাসরের মাঝারে। আমিন সুম্মা আমিন। এই এলাকার যুবকরা নাই যারা বাইরে কাজ করে? যুবক আসো, যুবকরা 2000 করে দিয়ে দিই মসজিদের জন্য ইনশাআল্লাহ। 30 পারা কোরআনের মর্যাদাটা আমরা রাখি। এই এলাকার যুবক কি নাই? কত যুবক বাইরে কাজ করে, প্রবাসে কাজ করে, কেউ বা কেরালায়, কেউ বা আপনার কলকাতায়। 2000 টাকা বা কঠিন হলো রে ভাই। আপনি রেস্টুরেন্টে যাবেন, সঙ্গে সঙ্গে 500 টাকা শেষ হয়ে যায়। বন্ধুর পেছনে 1000 টাকা শেষ হয়ে যায়। চায়ের দোকানে বসে টাকাগুলা ফুরিয়ে যায়। আসুন ইনশাআল্লাহ 2000 1000 করে টাকা আমরা নামখানা লিখে দিই অথবা নগদ দিয়ে দিই। আল্লাহ আপনার জানের মধ্যে মালের মধ্যে বরকত দেবে ইনশাআল্লাহ ভাই। বলে ইনশাআল্লাহ। আসুন আল্লাহর পেয়ারা বান্দারা, মা বোনদেরকে বলবো, আমার মায়েরা ইনশাআল্লাহ আপনারা রেডি থাকেন কোরআনের মহব্বতে, কোরআনের জন্য। আমি আপনার মাদের কাছ থেকে একটা দাবি করব, একটা করে কোরআনের দাম 500 করে টাকা আমার 50টা মায়ের কাছে দাবি থাকলো ইনশাআল্লাহ। আসুন মায়েরা একটু আগে আসুন, আর কেউ উঠা উঠা করবেন না। প্রধান বক্তা আসছে, রেডি হচ্ছে, আসছে ইনশাআল্লাহ, আপনাদেরকে শোনাবে গোলাম মুস্তফা সাহেব মুফাসসিরে কোরআন। তারপরে আমাদের আকর্ষণীয় বক্তা, অনেক দূর থেকে তিনি সফর করেছেন, তিনি একটু আরাম করছেন। আসবে ভাই ইনশাআল্লাহ। বলি কোরআনের জন্য ইনশাআল্লাহ মসজিদকে তৈরি করার জন্য একটা করে 1000 টাকা আমি শেষ ফিনিশিং এ আপনাদেরকে বলছি 30 জন মর্দে মুজাহিদ ইনশাআল্লাহ আমার হাতে দেবে। আমি একটু খাস করে তাদের জন্য দোয়া করব। এখান থেকে জালসা করে কালকে চলে যাব দক্ষিণ দিনাজপুর, তারপরে চলে যাব মালদা, তারপরে আপনারা এসে হরিহারপাড়া, এমন করে ডোমকল একবারে চলবে। মাঝখানে 15 তারিখ আবার বাংলাদেশে, হ্যাঁ এই মাসের 15, 16, 17, 18 বাংলাদেশের ঢাকা, এমন করে নারায়ণগঞ্জ টাচ করে একবারে চাপাই নবাবগঞ্জ হয়ে বাড়ি চলে আসবো ইনশাআল্লাহ। বলি খাস করে দোয়া করবো ইনশাআল্লাহ। একটা করে 1000 টাকা হবে না গো? এলাকার যুবকরা নাই? এই গঙ্গাপুরের যুবকরা কই? আমি কিন্তু অনেকের নামও জানি, নাম ধরে ডেকে দেবো কিন্তু ইনশাআল্লাহ। বলি যুবক ভাইয়েরা 1000 করে টাকা 30টা যুবক, যুবকরা ইনশাআল্লাহ, যুবকদের মধ্যে থেকে, আব্বাদের মধ্যে থেকে 30 জনে মিলে ইনশাআল্লাহ একটা করে 1000 টাকা দিয়ে 30 পারা কোরআনের মর্যাদাটা রাখবে। আর আমি মাদেরকে বলবো, মা আসুন, মাত্র 500 টাকা করে টাকা আপনারা দেবেন কোরআনের জন্য। 50টা মায়ের কাছে দাবি করলাম আমি ইনশাআল্লাহ। আপনাদের কাছে শেষ হওয়ার আগে আপনারা ঝটঝট করে দানটা পাঠিয়ে দেন। আমি খাস করে একটু আপনাদের জন্য দোয়া করব ভাই। বলে ইনশাআল্লাহ হবে না এতগুলা মানুষের মধ্যে থেকে? ইনশাআল্লাহ নাই? আসি, বলে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নাও, জানের মধ্যে মালের মধ্যে বরকত দিয়ে দাও। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না। এ দেখেন একজন কোরআনের জন্য 500 টাকা। নারে তাকবীর। আল্লাহ রাব্বিয়ারা বান্দা এখানে ছিল 500 টাকা দেখো মাওলা দান করে গেল। 500 টাকা বলে করোনা রে হালা, আর বাচ্চা ইয়া নিও তাকে বিপদের বেলা। কি দোয়া করে বই আমি তাহারি কারণ এ সুখে শান্তিতে রেখো তাহারি জীবন। দানকারীর পিতা মাতা যদি থাকে কবরে নূরের টোপে পরে দিও হাসরের মাঝারে। আমিন সুম্মা আমিন। আসুন আমার আল্লাহ ওয়ালা পরেশগার আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে যেই কথাটা বলতে যাচ্ছিলাম, সব রোগের ওষুধ আছে, কিন্তু বাবা মরণ রোগের কোনো ওষুধ নাই। আজকে মারা গেলে কালকে 2 দিন হয়ে যাবে।
নারায়ে তাকবীর। এই দেখেন 3 নম্বরে আমি বলেছিলাম 2000 করে নূর বক্স, 2000 টাকার দাতা। আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা নূর বক্স ছিল, হাসতে হাসতে দেখো মাওলা 2000 দিল। 2000 টাকা বলে করোনার হেলা, আর বাঁচাইয়া নিও তাকে বিপদের বেলা। আল্লাহ কবুল করে নাও, জানের মধ্যে মালের মধ্যে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। এই দেখেন একটা যুবক আবু তালেব 1000 টাকা। আল্লাহর পেয়ারা বান্দা আবু তালেব ছিল 30টা কোরআনের জন্য 1000 দিল। আবু তালেবের দানকে তুমি কবুল করিও, দুনিয়ার বুকে তুমি সুখ শান্তি দিও। 1000 টাকা বলে করোনার হেলা, আর বাঁচাইয়া নিও তাকে বিপদের বেলা। আমিন সুম্মা আমিন। আর 29টা বাকি ভাই, 1000 কোটি টাকা ইনশাআল্লাহ। আসেন 28 নম্বরে কি আছে ইনশাআল্লাহ বলি আল্লাহ কবুল করে নাও, জানের মধ্যে মালের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ আপনার মনের আশা মনের আকাঙ্ক্ষা পূরণ করবে। এ মা বোনেরা নিয়াত করে দেবেন ইনশাআল্লাহ, নিয়াত করে দেবেন, আল্লাহ আপনার সেই নিয়াতকে পূরণ করবে ইনশাআল্লাহ। একটু ঝটঝট করে আমরা আগে আসি। কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়। আজকে মারা গেলে কালকে 2 দিন হয়ে যাবে, অন্ধকার কবরে আপনার কেউ থাকবে না। ভাই শেষের বেলাতে মাত্র 500 করে টাকা আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। একটা কোরআনের দাম 500 টাকা, একটা কোরআনের দাম 500 টাকা ইনশাআল্লাহ। 30 পারা কোরআন। আসুন 30 জন বান্দা মাত্র 500 করে টাকা দেব, মায়েদের মধ্যে থেকে ভাইদের মধ্যে থেকে ইনশাআল্লাহ। হবে না? নাই। এই 500 টাকা কে দেবে? সর্বপ্রথম একজন আল্লাহ ওয়ালা, একজন পর্দা মুজাহিদ, নবীর প্রেমিক ইনশাআল্লাহ। মাত্র 500 টাকা। কেউ উঠাউঠি করবেন না। মুফাসসিরে কোরআন ভাই আমার আসছেন, তারপরে সুদূর নদিয়া জেলার শেষ প্রান্ত বাংলাদেশের বর্ডার এলাকা থেকে একদম আপনাদের এলাকায় নতুন মুখ, নতুন বক্তা, কাঁদি ছেড়ে দেবে ইনশাআল্লাহ। এমন বক্তা আপনারা পাচ্ছেন আনিসুর রহমান ভাই। আমি বলবো আপনারা তিনার ওয়াজ শুনে বাড়ি যাবেন। আসুন 500 করে টাকা, 30 জন আল্লাহর বান্দা, একজন সর্বপ্রথম বলি ইনশাআল্লাহ। হবে না? নাই গো, আল্লাহ কবুল করে নাও। মানে পকেটে হাত ভরিও আর নাই নাকি? আসুন ইনশাআল্লাহ। গঙ্গাপুরের লোক এরা দাতা, এরা দিতে ভালোবাসে। জানের মধ্যে মালের মধ্যে আল্লাহ বরকত দিবে, মনে তামান্না মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পূরণ করে দেবে ইনশাআল্লাহ। বলি ভাই আসি। হবে না? নাই। আল্লাহ কবুল করে নাও। একজন বলে একজন যুবক, এই আমার যুবক ভাই আসছে, আসে ভাই এখানে আসে, খাস করে দোয়া করো। কত? 500? তোমার 500 না 1000? হ্যাঁ, হাসিবুর রহমান। এই দেখেন কোরআনের প্রেমিক, টাটকা আল্লাহর ওলি। দেখেন এই দেখেন 500 টাকা হয়ে গেল, আল্লাহ কবুল করে নেয়। দেখেন একজন হাসিবুর রহমান। এই মায়েরা লক্ষ্মীর ভান্ডারের টাকা কে আসে না মা? 500 টাকা 5 তারিখ, আজকে 4 তারিখ, এই 5-6 তারিখে আসবে, তুলে বাবা এখানে দিয়ে দেবে। একদিন 2 দিন পরে আসি। কোরআনের জন্য মাত্র 500 করে টাকা, একটা করে কোরআনের দাম দেবে। আমার মায়েদেরকে বলছে, আপনাদেরকে বলছে ইনশাআল্লাহ। আসুন 30 জন মা ইনশাআল্লাহ দেখবো, আমার আব্বাদের মধ্যে থেকে দেখবো ইনশাআল্লাহ আমি। আল্লাহ কবুল করে নাও, জানের মধ্যে মালের মধ্যে বরকত দিয়ে দাও। 1 নাম্বার হয়ে গেছে। 2 নাম্বার কোন মর্দে মুজাহিদ? মাত্র 500 টাকা ভাই। আসি বলে হবে না? নাই। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও, জানের মধ্যে মালের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আসুন আল্লাহ ওয়ালারা, নবীর প্রেমিকেরা, কোরআনের পাগলরা ইনশাআল্লাহ মসজিদের জন্য যে জায়গাতে নামাজ হবে, মানুষ নামাজ পড়বে। দেখেন 2 নাম্বার হয়ে গেল। দেন 500 টাকা এদিকে দেন। বেনামে নাম নাই, আমাকে দেন টাকাটা। আসুন এই দেখেন 2 নাম্বার হয়ে গেল ইনশাআল্লাহ। ভাই 3 নাম্বারে 500 টাকা, এমন কি বেশি টাকা না। এখান থেকে বের হয়ে ন্যাশনাল হাই রোডে যান, একটা হোটেলে ঢোকেন, 500 টাকা শেষ। একটা কোরআনের দাম মাত্র 500 টাকা আমি আজকে রাখলাম এই মসজিদের জন্য, ইনশাআল্লাহ আপনারা দিয়ে যাবেন। 2 নাম্বার হলো ইনশাআল্লাহ। 3 নাম্বার আর একজন মনে হয় আসছে। কি নাম রে বাবু? নাম কি? মায়ের নামে 3 নম্বরে আর একজন 500 টাকা আসছে। আল্লাহ কবুল করে নাও। আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল,
500 500 করে 3 জন মায়ের নামে দান করে গেল। 500 টাকা বলে মাওলা করোনা রে হেলা, আর বাঁচাইয়া নিও তাকে বিপদের বেলা। চারে হলো 4 সাহাবা, চারে হলো 4 সাহাবা, নবীর ভালোবাসা। এদের কথা শুনলে পারে ঈমান হবে তাজা। নারে তাকবীর। আসুন, নবীর ভালোবাসার সাহাবা 4 জন। কয়জন গো? আবু বকর, উমর, উসমান, আলী। ইনশাআল্লাহ 4 জন সাহাবার মহব্বতে আর একজন 500 টাকা বলি ইনশাআল্লাহ হবে না? আর একজন 500 টাকা এতগুলা মানুষের মধ্যে থেকে আল্লাহ কবুল করে নাও ইনশাআল্লাহ বলি ভাই। বিলম্ব না করে বক্তা চলে এসেছে। হ্যাঁ, বক্তা ভাই আমার চলে এসেছে। আহা, আসুন, শেষ ভালো যার সব ভালো তার ইনশাআল্লাহ। আসুন ভাই আমার, আমার মায়েরা, একটু ঝটঝট করে যার কাছে যা আছে একটু আগে নিয়ে আসি। দেড়কি, আপনার দেড়কি মাছ, পুঁটি মাছ যা আছে জাল এবার ফেললাম। আসুন একটু আগে আসি। 200 150 10 আর করা যাবে না, কেন টাইম সময় শেষ। আসুন দেড়কি গুলা এবার আগে আসি। বড় বড় বোয়াল গুলা তো কারি সাহেব পালিয়ে গেছে, আমার ভাগে পড়েছে কি দেড়কি মাছ, আর ছিপ হলো ফুটি মাছ পালিয়ে গেছে। আসুন ইনশাআল্লাহ হবে না? দেড়কি, পুঁটি, চাপাতি যা আছে 200 100 500 50। আসুন একটা খাবলা ফেলে দিলাম, জাল ফেলে দিলাম। আমি বলবো ইনশাআল্লাহ এই যে পাগড়ি, এ জাতা মাতা পাগড়ি না, সব জায়গায় যায় আমার সাথে। কালকে দেবপুরে গেছিল, আবার কালকে চলে যাবে দিনাজপুরে, আবার আপনাদের এখানে এসেছে। এ পাগড়ি বাংলাদেশেও যাবে, কখনো বিমানে কখনো জাহাজে। নারায়ে তাকবীর। সিমেন্ট 20 বস্তা সিমেন্ট। সিরাজ ভাই বলছে আমি দেব 20 বস্তা সিমেন্ট। আওয়াজটা উচ্চ করে বলে নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বিয়ারা বান্দা সিরাজ ভাইও ছিল। 20 বস্তা সিমেন্ট কোদান করে গেল। 20 বস্তা সিমেন্ট আছে যতগুলি দানা। মাফ করো, সাফ করো জীবনের গোনা। কে দোয়া করিব আমি তাহারি কারণ। এ সুখে শান্তিতে রেখো তাহারি জীবন। হাসান আলী নারায়ে তাকবীর। এই দেখেন 5 নাম্বার হয়ে গেল। 5 হলো 5 ওয়াক্ত নামাজি পড়ো ভাই। নামাজ ছাড়া দুনিয়াতে শান্তি নাহি ভাই। 5 নাম্বার হয়ে গেল রে বাবা। 6 নাম্বারটা বড় মারাত্মক নাম্বার। 6 নাম্বার এই কারি সাহেবের বেলায় 6 নাম্বারে আটকে ছিল। ইনশাআল্লাহ 6 নম্বরে আর একজন, মাত্র 500 টাকা বলি ভাই ইনশাআল্লাহ। সিমেন্ট লাগবে 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট। আপনারা নাম লিখান। আসুন 5 বস্তা করে সিমেন্ট। 5 জন আল্লাহর বান্দা আগে আসে ইনশাআল্লাহ সিমেন্টের জন্য। আর 500 টাকার দাতা 6 নম্বরে আর একজন বলি ইনশাআল্লাহ ভাই। 6 নম্বরে হবে না? 6 নম্বরে আর একজন নাই? একজনও নাই? এই দেখেন আমার বাপজি জিল্লার রহমান, আপনাদের অত্যন্ত মহব্বতের মানুষ। এই ছোটবেলা থেকে আমি দেখছি, যেরকম আছে সেরকম, যেমন দেখেছি তেমনই। আমার হুজুর মুফতি সাহেবের সঙ্গে খুব মহব্বত ছিলেন। হুজুর মারা গেছেন মুফতি মনিরউদ্দিন কাসিমি। আল্লাহ তাআলা তেনাকে জান্নাতের বাগান তৈরি করুক, তেনাকে জান্নাতের মাকাম দেন। জিল্লার রহমান বাপজির স্ত্রী বলছেন, আমার মা বলছে বেটা আমি দিব 500 টাকা। আওয়াজটা উচ্চ করে বলে নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বিয়ারা বান্দি এখানে ছিল, পর্দার আড়াল হতে মাওলা 500 দিল। 500 টাকা বলে করোনা রে হেলা। আর মাফ করো, সাফ করো জীবনের গোনা। কে দোয়া করিব আমি তাহারি কারণ। এ সুখে শান্তিতে রেখো তাহারি জীবন। সাথে হলো 7 আসমান,
সাথে হলো সাত আসমান আল কোরআনের বাণী। সাত আসমান সত্য এটা সবাই আমরা জানি। আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে সাবা সামাওয়াতিন তিবাকা, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জন্য সাতটা পাক আসমানকে তৈরি করেছে। আসমানটা শক্ত করে তৈরি করেছে আমি আল্লাহ। সাতটা আসমান তোমাদের জন্য বানালাম। নারায়ে তাকবীর। এই দেখেন বেনামে 1000 টাকা মানে দুইটা 500 টাকা হয়ে গেল, 9 নাম্বার হয়ে গেল ইনশাআল্লাহ। আল্লাহর পিয়ারা বান্দা এখানে হাজির। বেনামে দিল মাওলা তোমার খাতির, কি দোয়া করিব আমি তাহারি কারণ, এ সুখে শান্তিতে রেখো তাহারি জীবন। দানকারীর পিতা মাতা যদি থাকে কবরে। আলাউদ্দিন 1000 টাকার দাতা। আহা 4 নাম্বার ওইদিকে হয়ে গেল। আলাউদ্দিন নামও দেখো এখানে হাজির। 1000 টাকা দিল তোমার খাতির, কি দোয়া করিব আমি তাহারি কারণ। আস্তাইন আব্বা মায়ের জন্য 1000 টাকার দাতা। আস্তাইন নামও দেখো এখানে ছিল। আব্বা মায়ের নামের জন্য 1000 দানিয়ালো, কি দোয়া করিব আমি তাহারি জান্নাতে, এ সুখে শান্তিতে রেখো দুনিয়া মাঝারে। দানকারীর পিতা মাতা যদি থাকে কবরে, নূরের টুপি পরে দিও হাসরের মাঝারে। আমিন সুম্মা আমিন। আসুন ভাই 1 2 3 4 5 6 7 8 9 10 হলো 10-এর সেবা। 10 কি গো? 10 কে? 10 হলো 10-এর সেবা করো মহা সুখে। 10-এর সেবা করলে পারে আল্লাহ রাজি হবে। আসুন আল্লাহর পেয়ারা বান্দারা 10 নাম্বারটা পূরণ করে দেই। আফাত শেখ 1000 টাকার দাতা। আল্লাহর পিয়ারা বান্দা আফাত শেখ ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল, কি দোয়া করিব আমি তাহারি কারণ, এ সুখে শান্তিতে রেখো তাহারি জীবন। আমিন সুম্মা আমিন। জাইদুল শেখ আল্লাহর পিয়ারা বান্দা জাইদুল শেখ ছিল। 1000 দেখো মাওলা দান করে গেল, কি দোয়া করিব আমি তাহারি জান্নাত, এ সুখে শান্তিতে রেখো দুনিয়া বাজারে। তৌসিফ 500 টাকা। আল্লাহর পিয়ারা বান্দা তৌসিফ শেখ ছিল। ভাবতা থেকে আরেকজন 500 টাকা হাফিজুর রহমান। আল্লাহর পিয়ারা বান্দা হাফিজুর রহমান ছিল। 500 টাকা তোমার রাহে দান করে গেল। 500 টাকা বলে করো না কহেলা, আর মাফ করো সাফ করো জীবনের গনা। আমিন সুম্মা আমিন। এ বাবা 1000 করে টাকা 8 জন হলো। কজন? 8 জন। 8 পারা হয়েছে, 9 পারা ইনশাআল্লাহ আরেকজন। 9 পারার জন্য একটা 1000 টাকা ইনশাআল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার ইনশাআল্লাহ। বলি শেষের বেলায় একজন 1000 টাকা দিয়ে 9 পারাটা পূরণ করে দিই ইনশাআল্লাহ। ভাই বলি আল্লাহ কবুল করে নাও, জানের মধ্যে মালের মধ্যে বরকত দিয়ে দাও। বলি আল্লাহর পেয়ারা বান্দারা হবে না? নাই। আমার মা বোনদের কাছ থেকে দেখবো মা বোনদের দান কই গো? মায়েরা আসি ইনশাআল্লাহ দানের হাতটাকে বাড়িয়ে দিই। আল্লাহ তাআলা আপনার জানের মধ্যে মালের মধ্যে বরকত দেবেন ইনশাআল্লাহ। বলি আমার মায়ের নারায়ে তাকবীর। এই দেখেন বেনামে একজন 2000 টাকার দাতা। আল্লাহ কবুল করে নাও। আল্লাহর পিয়ারা বান্দা এখানে ছিল। বেনামে দেখো মাওলা 2000 দিল। 2000 টাকা বলে করোনার হেলা, আর বাঁচাইয়া নিও তাকে বিপদের বেলা। আমিন সুম্মা আমিন। 8টা হলো আর 2টি দিয়ে 10টা। এই দেখেন 11 পারাতে আরেকজন দিছে 1000 টাকা। জোরে বলি নারায়ে তাকবীর। 11 পারা হয়ে গেল 12 পারা ইনশাআল্লাহ। আমি বলেছিলাম 2000 করে 30 জন আল্লাহর বান্দা চেয়েছিলাম 30 পারা কোরআনের মর্যাদায়। পরে 1000 করে বললাম ইনশাআল্লাহ। 11 পর্যন্ত এসেছে ইনশাআল্লাহ। 12 নাম্বার ইনশাআল্লাহ আর একটা 1000। একজন মা আমার, এই দেখেন মায়েদের মধ্যে থেকে
13টা মা 500 টাকা, ইনশাআল্লাহ 13 নম্বর একটা কোরআনের দাম হয়েছে। আবার মেয়েদের মধ্যে থেকে 3160 টাকা। আহা, এই দেখেন মা বোনদের মধ্যে থেকে আবার হলো 3160 টাকা। আমার আব্বা জানদের মধ্যে থেকে 12 নাম্বার 12 পারাটা আপনারা পূরণ করবেন না গো? এই কোরআন পড়লে নাকি হবে কি হবে না? আল্লাহু আকবার। আহা গঙ্গাপুর বলছে হুজুর আপনি ভয় করেন না কেন? বলে এটা হলো গঙ্গাপুর, আমরা লড়ি কিন্তু একটু শেষে লড়ি। নাকি বলছেন আমরা একটু শেষে লড়বো, তোমাকে দেখবো না, তুমি এসছো আজকে প্রথম। আহা বলছে 12 নম্বরে আমি দেবো 1000 টাকা। আল্লাহ রাব্বি আরা বান্দা এখানে তো ছিল 12 নম্বরে হাসতে হাসতে 1000 দিল। কি দোয়া করিব আমি তাহার জান্নাত, সুখে শান্তিতে রেখো দুনিয়া মাঝারে। দানকারীর পিতা মাতা যদি তাকে কবর, নূরের টোপে পনে দিও হাসরের মাঝারে। 13 পারা। দেখি কোন মর্দে মুজাহিদ আছে, হুজুর আমি কোরআন পড়তে পারি নাই, আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাতে পারেনি, কিন্তু আপনি দাবি করেছিলেন 30 পারা কোরআনের দাবি কেন আপনি করেছেন? ইনশাআল্লাহ 13 নম্বরে আমি মাত্র 1000 টাকা দিয়ে 13 নম্বর পারাটা পূরণ করে দেব। ইনশাআল্লাহ আপনার জন্য খাস করে একটু দোয়া করে দেব। বলেন ইনশাআল্লাহ। আর একজন 1000 বলে ভাই হবে না? নাই গো ইনশাআল্লাহ। আমার আব্বাজানদের মধ্যে থেকে একটু বলি ভাই, যুবক ভাইদের মধ্যে থেকে, আব্বাদের মধ্যে থেকে, মায়েদের মধ্যে থেকে 13 নাম্বার পারা ইনশাআল্লাহ একটা কোরআন 13 নাম্বার পারাটা ইনশাআল্লাহ আমরা পূরণ করে দেব। আসুন বিলম্ব না করে একটু ঝটঝট করে আগে আসি ভাই, একটু বলি। আহা ভালো করে একটু দোয়া করতে হবে না বেনামে, ভালো করে একটু দোয়া করে পিতামাতার নামে প্রত্যেকের জন্য দোয়া হবে। হুজুর আমি কোরআনের হাফেজ হতে পারি না গো, আল্লাহর ঘরের জন্য আপনি দাবি করেছিলেন একটা করে কোরআনের পারা 1000 করে টাকা 13 নম্বরে, কিন্তু আমার আব্বা মায়ের জন্য একটু দোয়া করবেন। আমি 13 নম্বরে 1000 টাকা জোরে বলি নারে তাকবীর। আল্লাহ রাব্বি আরা বান্দা এখানে ছিল বেনামে হাসতে হাসতে 1000 দিলাম। শুনলাম মাওলাই আমি শুনলাম কারে আব্বা মার জন্য দোয়া চেয়েছে দুনিয়া মাঝারে। দানকারীর পিতা মাতা যদি থাকে কবর, নূরের টোপে পনে দিও হাসরের মাঝারে। কি দোয়া করিব আমি তাহারি কারণ, এ সুখে শান্তিতে দিও দুনিয়ার জীবন। আমিন সুম্মা আমিন। 14 পারা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 14 নম্বরে আর একজন হবে না? আল্লাহ কবুল করে নাও। 14 নাম্বার পারাটা পড়বেন না আপনারা? কোরআন কি খতম করবেন না রোজার মাসে? কি গো ইনশাআল্লাহ। আমি বলেছি আপনাদের কাছে 10,000 চাই নাই, আমি আপনাদের কাছে 50,000 চাই নাই। আমি ছোট্ট একটা আবেদন করেছি 14 নম্বরে একজন। নারে তাকবীর। একজন মা উমাতুন বিবি অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে ফোন পের মাধ্যমে বলছে হুজুর আপনি প্রথমে বলেছিলেন একজন মায়ের কাছে 5000 টাকা, ইনশাআল্লাহ আমি রাজি আছি, আমি নগদ দিয়ে দিলাম 5000 টাকা। তাকবীরটা উচ্চ করে বলে নারে তাকবীর। আল্লাহ রাব্বি আরা বান্দা এখানে ছিল অনলাইনের মাধ্যমে দেখো 5000 দিল। কি দোয়া করিব আমি তাহারি কারণ, এ সুখে শান্তিতে রেখো তাহারি জীবন। দানকারীর পিতা মাতা যদি থাকে কবর, এ নূরের টোপে পনে দিও হাসরের মাঝারে। আমিন সুম্মা আমিন। বলি ভাই ইনশাআল্লাহ। আসুন ভাইয়েরা আমার আব্বাজানরা বিলম্ব না করে আসুন, আর 5টা মিনিট আছে আমি ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে এটা একটু গুনেন তো ভাই কত হচ্ছে। আসুন ইনশাআল্লাহ 30টা কোরআনের দাম চেয়েছিলাম, একটা করে পারার মূল্য আজকের জন্য আপনাদের কাছে। কোরআনের মূল্য তো দুনিয়ার বুকে হয় না, লক্ষ কোটি টাকা দিলেও হয় না, পাহাড় সমান সোনা দিলেও হয় না, কিন্তু একটা কথার কথা আমি মসজিদের জন্য একটা আবেদন করেছিলাম। 13 পর্যন্ত এসেছে, 13 পর্যন্ত এসেছেন 6
বেনামে এটা নারায়ে তাকবীর। এই দেখেন তাহলে 14 15 16 17 আহা বেনামে বেনামে বলছে আমি ইনশাআল্লাহ আমি 3টি করে 17টা পূরণ করে দেব। তাকবীরটা উচ্চ করে বলে নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বিয়ার বান্দা এখানে ছিল আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল কি দোয়া করিব আমি তাহারি কারণ সুখে শান্তিতে রেখো তাহারি জীবন দানকারীর পিতা মাতা যদি থাকে কবর নূরের টোপে পরে দিও হাসরের মাঝারে আমিন সুম্মা আমিন। 18 নম্বরে ভাই আরেকজন বলি ইনশাআল্লাহ। 17 নাম্বার হয়ে গেছে ইনশাআল্লাহ। আহা গঙ্গাপুরের মানুষেরা কোরআনওয়ালা ইনশাআল্লাহ। এই গ্রামে অনেক কোরআনের হাফেজ আছে। আসুন কোন মা আছে, কোন আব্বা আছে, কোন ভাই আছে, কোন বন্ধু আছে ইনশাআল্লাহ। আমি চেয়েছিলাম সামনে রমজান মাস কোরআন নাজিলের মাস, কোরআন নাজিল হয়েছে যেই মাসে ওই মাসটা হলো রমজান মাস। আল্লাহর নবীজি বলছেন কোরআনকে রমজান মাসে নাজিল করা হলো ইনশাআল্লাহ। হবে না ভাই? হবে না? নাই গো আল্লাহু আকবার আল্লাহ। ইনশাআল্লাহ কোরআন নাজিলের মাস সামনে, বরকতের মাসকে সামনে রেখে ইনশাআল্লাহ 18 নম্বরে একজন বলে ইনশাআল্লাহ 18 পারা মূল্য আপনি দিয়েছেন 1000 ইনশাআল্লাহ আমি দিয়ে দেব। বলি ভাই হবে না? বলি ইনশাআল্লাহ। আসুন আল্লাহর পেয়ারা বান্দা আপনার আসুন ভাই ইনশাআল্লাহ 18 নম্বরে একজন আসুন। হবে না? নাই মায়েদের মধ্যে থেকে, আমার আব্বাদের মধ্যে থেকে ইনশাআল্লাহ শেষের বেলাতে আমার পরবর্তী বক্তা আছেন খুব সুমিষ্টভাষী মুফাসসিরে কোরআন, আপনারা শুনবেন। হযরত বসে আছেন, আমি দুঃখ প্রকাশ করছি তার কারণ আদায়ের 9100 উনি আছে কিতাব আলী সাহেব, এই কিতাব আলী ভাই আর 900 টাকা দিয়ে 10,000 করে দেন। 100 কেন? নারে তাকবীর। আচ্ছা আমি দেব 9100 টাকা। হ্যাঁ কোথায় বাড়ি? গঙ্গাপুর। এখানেই বাড়ি। এই দেখেন আল্লাহ টাটকা জিন্দা আল্লাহর ওলি দেখেন। আহা আল্লাহ কবুল করে নাও হুজুর। শেষের বেলাতে একটা টিভি পড়েছিল, লেজটা লড়া দিল রেগে। আহা তো আর একটা যদি হয়তো ইনশাআল্লাহ 10,000 টাকার দাতা আমার কিতাব আলী ভাই। তাকবীরটা উচ্চ করে বলে নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বিয়ার বান্দা কিতাব আলী ছিল, হাসতে হাসতে দেখো মাওলা 10,000 দিল। 10,000 টাকা বলে করো না কোহালা, আর মাফ করো সাফ করো জীবনের গোনা। দানকারীর পিতা মাতা যদি থাকে কবরে নূরের টোপে পনে দিও হাসরের মাঝারে আমিন সুম্মা আমিন। তাহলে 10 আর 17 মিলে কত হলো গো? 27 পারা হলো। আহা 27 পারা সূরা রহমান, কত সুন্দর। ইনশাআল্লাহ 28 নাম্বার পারার জন্য আর একজন বলি ইনশাআল্লাহ। 27 পারা হয়ে গেছে। 27 পারা পবিত্র কোরআনের সূরা রহমান। তেলাওয়াত করবেন তো জান ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। বলি ও কিতাব আলী ভাইয়ের মেয়ে আবার একটা নাকের ফুলও দিয়েছে। আহা মায়েরা নাকের ফুল। নারে তাকবীর। এই যারা তাকবীর দিছে না সবে 1000 করে লিখো তো। এই নিতে যাও, যারা তাকবীর দিবে না সবে 1000 করে লিখবে। নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেয়। দেখেন বলে 28 নম্বরে 28 পারা আমি দেব 1000 টাকা নগদ ফোন পের মধ্যে হয়ে গেল। আসুন 29 পারা পবিত্র কোরআন 29 নাম্বার পারা। আহা ইনশাআল্লাহ পড়তে পড়তে 28 পারা পর্যন্ত পড়েছেন, আর 29 আর 30 পড়লে তো কোরআনটা খতম হয়ে যায়। তাকে বলছেন এবার বকশিশ দিয়ে দেব। কোরআন খতম মানে বকশিশ থেকে। আহা আসুন ইনশাআল্লাহ 29 নাম্বার পারা একজন। নারায়ে তাকবীর। এই দেখেন মেয়েদের পক্ষ থেকে আবার 4340 টাকা। আহা আমার মায়েরা আসো আগে আসি, কবুল করে নাও। গঙ্গাপুর গঙ্গাপুর মায়াই ভরা এই গঙ্গাপুর। আল্লাহ রাব্বিয়ার বান্দা এখানে ছিল,
হাসতে হাসতে দেখো মাওলা অনেকগুলি দান করে গেল, কি দোয়া করিব আমি তাহারি কারণ, এ শোকে শান্তিতে রেখো তাহারি জীবন। নারায়ে তাকবীর। এই দেখেন ইসরাইল শেখ বলছে আমি দেব 2000 টাকার দাতা। তাকবীরটা উচ্চ করে বলে নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বিয়ার বান্দা এখানেতে ছিল, আর ছিল কি না ছিল তাহা দানে বোঝা গেল, কি দোয়া করিব আমি তাহারি কারণ, এ শোকে শান্তিতে রেখো তাহারি জীবন। তানকারীর পিতা মাতা যদি থাকে কবরে, এ নূরের টোপে পরে দিও হাসরের মাঝারে, আমিন সুম্মা আমিন। আমার ভাইরা আপনারা যথেষ্ট আকারে দিয়েছেন, 30 নাম্বার হয়ে গেল। আমি আপনাদের কাছে আর চাপাচাপি করব না, যেহেতু বক্তা হযরত আমার পেছনে বসে আছেন। আসুন এই যে আমার পাগড়ি মাথায় থেকে খুলেছি আপনাদের মধ্যে একবার বিছিয়ে দিচ্ছি। এই পাগড়িটা ঘুরে দাও তো, এটা ঘুরে দেন যুবকদের মধ্যে থেকে, মানুষের মধ্যে থেকে। কেউ দুঃখ নেবেন না, মায়েদের মধ্যে দিবেন নাকি? আহা, এই যে মহব্বতের হাতটা একটু দেবেন, আমার জন্য দোয়া করবেন। সব সময় সফরে থাকে ইনশাআল্লাহ। একটু দিয়ে দিলাম, মাথায় বেঁধেছিলাম খুলে দিলাম। পাগড়ি যদি হারায় তোমার জরিমানা হবে। আসুন আল্লাহ কবচাত ভাইরা, আমার আব্বা জানেরা, আল্লাহ ওয়ালারা, আমার মায়েরা, যেনারা এতক্ষণ পর্যন্ত শ্রবণ করলেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে সমাপ্ত করছে। ছোট্ট একটা এলান, আপনারা প্রত্যেকে জানেন সল্লাপাড়ার বুকে একটা মাদ্রাসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেখানে 12 মাস পড়া হয়, কোনো আদায় হয় না। রোজার মাসেও আমাদের ক্লাস চলবে। তো এবছরে আমরা মাত্র 5টা বাচ্চা নেব, মাত্র 5টা বাচ্চা নেব। আমরা রমজানের প্রথম থেকে 20 তারিখের মধ্যে যদি যোগাযোগ করেন, তাহলে হিফজ শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা ইনশাআল্লাহ রয়েছে। এবং রোজার আগে আমরা মাদ্রাসার ঢালাই করব, আপনারা দোয়া করবেন, সাত ঢালাই হয়ে যাবে, মাদ্রাসার জন্য দোয়া করবেন। আপনাদের এলাকায় যদি সেরকম কোনো বাচ্চা থাকে যে হিফজের পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। মাত্র 5টা বাচ্চা নেব, সিট পূরণ হয়ে গেলে আমরা আর নেব না। এজন্য পার্শ্ববর্তী এলাকা হিসেবে আপনাদেরকে জানিয়ে দিলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।